আজ আমার হাজবেন্ড খুব সকালেই ঘুম থেকে উঠেছে। রেডি হওয়ার সময় বলছে, আমাকে একটা ভালো দেখে শার্ট বের করে দাও তো। আমি বললাম, কেন, আজ কি তোমার বিশেষ কোনো প্রোগ্রাম আছে নাকি? আমার হাজবেন্ড বলল, না, আজ একটা মিটিং আছে। কথাটা শুনে মনের অজান্তেই চোখ থেকে পানি বের হয়ে গেল। আমি আলমারি থেকে সুন্দর একটা শার্ট বের করে দিলাম। রেডি হয়ে সে বের হয়ে গেল। আমি আর এসব নিতে পারছি না। আজকাল মাথাটাও ব্যথা করে, বুকের ভিতরেও কেমন যেন ব্যথা হয়। আজকাল মনে হয় নিঃশ্বাস নিতেও খুব একটা কষ্ট হয়। আর সারাদিন কি যেন চিন্তা করি, একটুও স্বস্তি পায় না। আর সারাদিন আমার সময়টা যেন একদমই কাটছে না। এক কাপ কফি নিয়ে বসলাম। হঠাৎ মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা। ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমার খালাতো বোনের বিয়েতে। যেমন তার চাহনি, যেমন তার চেহারা, তেমন তার সুরেলা কণ্ঠের গান, তার সবই ছিল মনোমুগ্ধকর। আমাকে প্রথম দেখাতেই নাকি আমার স্বামী খুব ভালো লেগেছিল। সে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? আমি উত্তরে বলেছিলাম, এ আবার কেমন কথা। আমার স্বামী আমাকে বলেছিল, তোমাকে খুব ভালো লেগেছে, প্লিজ আমাকে রিজেক্ট করে দিও না। তুমি একটু সময় নাও, আমাকে চেনো জানো, তবু আমাকে না বলো না প্লিজ। তারপরে আস্তে আস্তে তার উপর মায়া জন্মানো শুরু হলো। তাকে আমি ভালোবাসতে শুরু করলাম। সে আমাকে প্রথম প্রপোজ করেছিল কিভাবে জানেন? সাথে ছিল ছোট্ট একটা গোলাপের কলি, সাথে কয়টা চকলেট। অনেক মানুষের ভিড়ে সে আমাকে বলেছিল, তোমার সাথে আমি সারাটা জীবন থাকতে চাই। একটা গোলাপের কলি যেমন খুব সুন্দর করে সাজিয়ে রাখে, তার থেকেও খুব যত্ন করে আমার জীবনে আমি তোমাকে সাজিয়ে রাখবো। একবার বিশ্বাস করে দেখো, পুরো দুনিয়াকে দেখিয়ে দেব ভালোবাসা কি জিনিস। সেই পুরনো স্মৃতিগুলো মনে করছিলাম আর ভাবছিলাম, সবই কি তাহলে অভিনয় ছিল? আমার স্বামী আমাকে যে কথাগুলো, গান, কবিতা আমাকে শুনিয়েছে, ঠিক একই কথা, গান, কবিতা বিথিকে শুনিয়েছে। তাহলে আমি আর বিথি কি আমার স্বামীর কাছে এক? নাকি সব মেয়েরাই আমার স্বামীর কাছে একই রকম? আমি কাকে ভালোবেসেছি? এই 4 বছর ধরে যে মানুষটাকে চিনতাম জানতাম, এই কি সেই মানুষটা? হঠাৎ করে আমার বান্ধবীর রিমার কল আসলো। ও ফোন করে জানালো, আমি এইমাত্র বাসা থেকে বের হচ্ছি। আমার কিন্তু অনেক বেশি ভয় করছে। পার্কে ঢুকেই তোকে আমি ফোন দেব, তুই কিন্তু লাইনে থাকবি, ফোন কিন্তু কাটবি না, দেখিস তুই যেন অফলাইন হয়ে যাস না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই যা, কোনো সমস্যা নেই, বেস্ট অফ লাক। কিছুক্ষণ পরে রিমা পার্কে গিয়েই আমাকে ফোন দিল। ও আমাকে বলল, দুলোভাই চলে এসেছে, তুই কিন্তু ফোন কাটবি না, লাইনে থাকবি। ওরা দুজনে মুখোমুখি হলো। আমার স্বামীর প্রথম কথা ছিল, ভালোই হয়েছে তুমি এতদিন ফেসবুকে ছবি পোস্ট না করে। তুমি এত সুন্দর, তোমাকে দেখে আমি মুগ্ধ হচ্ছি। সুবহানাল্লাহ, মানুষ এত সুন্দর হতে পারে? তোমাকে না দেখে বুঝতাম না। এত সুন্দরী, এত রূপবতী, ভালোই করেছে এতদিন ফেসবুকে ছবি আপলোড না করে। আমার ভালোবাসার মানুষ, আমার মনের মানুষ কেন অন্য কেউ দেখবে? এই ছিল আমার স্বামীর সূচনা। কথার উত্তরে আমার বান্ধবী রিমা বলল, কথা শুনে বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ হয়েছে, আপনাকেও আমার পছন্দ হয়েছে। এবার বলেন তো দেখি, বিয়েটা কবে করবেন? বিয়ের কথা শুনতেই কেমন যেন বিব্রত বোধ করলো আমার স্বামী। তারপরে একটু চুপ থেকে বলল, বিয়ে তো 5 বছর পরেও করা যায়। রিমা বলল, 5 বছর পরে কেন? এই 5 বছর কি আমার মা বাবা বসিয়ে রাখবে? কোনোদিনও রাখবে না। তখন আমার হাজবেন্ড বলল, আমার বড় ভাই তো এখনো বিয়ে করেনি, সেখানে আমি এখন কিভাবে বিয়ে করব? তাদের কথা শুনতে শুনতে আমি সিঁড়ি বেয়ে ছাদে উঠছিলাম। হঠাৎ কি যেন হলো, আমি মাথা ঘুরে পড়ে যাই। পাশের বাসার ভাবি আমার স্বামীকে ফোন দিয়ে জানিয়েছে আমি মাথা ঘুরে পড়ে যাই। হসপিটালের বেডে আমি চোখ খুলে দেখি আমার স্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার বাবা মাও এসেছে। কত প্রশ্ন, কিভাবে হলো, কিভাবে পড়ে গেলে, কি করে গেলে, কেন গিয়েছিলে, কিভাবে হলো। আমি যেন কোনোভাবেই তাকে সহ্য করতে পারছি না। আমি যেন কোনোভাবেই চাচ্ছি না এই মানুষটা আমার পাশে থাকুক। আমি তাকে মোটেও সহ্য করতে পারছি না। মানুষ কিভাবে পারে এমন অভিনয় করতে, দিনের পর দিন মিথ্যা কথা বলতে। হসপিটাল থেকে আমার বাবা মায়ের সাথে আমার বাবার বাড়িতে চলে এসেছি, কারণ ডাক্তার আমাকে ফুল বেড রেস্টে দিয়েছে। আমার স্বামী যেহেতু সারাদিনই অফিসে থাকে, আর বাবার বাড়িতে এসেও আমি বিথি সেজে আমার স্বামীর সাথে কথা বলছিলাম। অনেক চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। আম্মু এসে বলল, তোর বান্ধবী এসেছে। কে এসেছে? আমি রিমাকে দেখে বললাম, কি রে রিমা তুই? রিমা বলল, আমি কালই চিটাগং চলে যাচ্ছি, তাই তোকে একবার দেখতে এলাম। তোর সাথে আমার কিছু কথা আছে। কি সিদ্ধান্ত নিলি? কাল তো সব শুনলি। আমি বললাম, আমি ওর সাথে থাকতে পারবো না, আমি ওকে ডিভোর্স দেব। রিমা বলল, কি আবল তাবল বকছিস? আগে তুই নিজের যত্ন নে। নিজের দিকে তাকিয়ে দেখেছিস নিজের কি অবস্থা করেছিস? তোর এসব কথা বাদ দে, কি বলছিস সেটা বল। দেখ, ডিভোর্সের শেষ সিদ্ধান্ত না, তুই ভাইয়াকে একবার শেষ সুযোগ দিয়ে দেখ। ডিভোর্সের পর তোর বাবা মা তোর পাশে থাকবে ঠিকই, কিন্তু শেষ বয়সে তাদেরকে আর কষ্ট দিস না তুই। রাগের মাথায় কোনো সিদ্ধান্তই ভুল নিস না। দুলাভাই আসলে বিথিকে ভালোবাসে না, বিথির সাথে টাইম পাস করতে চেয়েছিল। কারণ দেখ, তোর পাশের বাসার ভাবি যখন দুলাভাইকে ফোন দিয়ে জানিয়েছে তুই মাথা ঘুরে পড়ে গিয়েছিস, তখনই দুলাভাই আমাকে বলছে আমার খুব জরুরি একটা কাজ পড়ে গেছে, আমি আসি।
আমাকে ভালোভাবে বিদায় না দিয়ে দুলাভাই ওখান থেকে চলে এলো। আমাকে একটু পাত্তাও দিল না। আমি বললাম টাইম পাস। রিমাকে বললাম টাইম পাস কেন করতে যাবে, তার বউ আছে না। আমার সাথে যদি কেউ কথা বলতে চায় এসএমএস করে, আমি তাকে সরাসরি বলে দিই আমি বিবাহিত। তাহলে ও কেন বলল না? রিমা আমাকে বলল, শোন আমি তোর ভালো চাই, শোন পুরুষ মানুষ তো পুরুষ মানুষই, হোক সে হালাল স্বামী কিংবা হারাম বয়ফ্রেন্ড, যে সুযোগ পায় সে সুযোগ কাজে লাগায়, আর যে সুযোগ পায় না সে সুযোগ কাজে লাগায় না। কারণ শোন, দুলাভাই তোকে সত্যিই ভালোবাসে। আমি তাকে যখন বারবার বিয়ের কথা বলছিলাম তখন সে বারবার এড়িয়ে যাচ্ছিল। রিমা আমাকে বলল, শোন তুই ভাইয়ার সমস্ত কিছুর পাসওয়ার্ড তোর কাছে নিজের কাছে নিয়ে রাখবি। এই বলে রিমা চলে গেল। বেশ কিছুদিন পর আমি সুস্থ হয়ে আমার স্বামীর ঘরে ফিরে গেলাম। তারপর বেশ কিছুদিন পর একটা পোস্ট আমার সামনে এলো। সেখানে লেখা ছিল, ছেলেদের কোনো কিছুর পাসওয়ার্ড দেয়া মানে আর একটা কিডনি দিয়ে দেওয়া। সেই পোস্টটা আমার স্বামীকে দেখায়। আমার স্বামী বলে, ধুর এসব সব বাজে কথা। আমি বললাম, আচ্ছা তাহলে দাও তো তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা। সে কোনোভাবেই দিতে রাজি হলো না। আমি রাগ করে রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। কিছুক্ষণ পর আমার হাজবেন্ড পেছন থেকে গিয়ে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে আমাকে বলল, তোমার ফেসবুকের পাসওয়ার্ড লাগবে, এই নাও। এই কথা বলে ফোনটা আমাকে দিয়ে দিল। আমি তো সুযোগ পেয়ে সবকিছুই চেক করে নিলাম। বিথির সাথে সমস্ত চ্যাট ডিলিট করে দিয়েছে। সমস্যা নেই, তুমি যখন ওয়াশরুমে যাবে আমি বিথির আইডি দিয়ে তোমাকে এসএমএস করব। বিথির আইডিতে ঢুকতেই দেখলাম আমার স্বামী বিথিকে এসএমএস করেছে, বিথি আমি তোমাকে কোনো দিনও বিয়ে করতে পারবো না, তুমি তোমার নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নিও। এই কথা বলে বিথির আইডিটা ব্লক করে দিয়েছে। এটা দেখে আমি মনে মনে খুব অবাক হলাম, আবার খুব খুশিও ফিল করলাম।